বেয়াই আমার অনেক কষ্টের মাইয়ে কিন্তু বেয়াই কে হয়েছে ভাই, আমার ঘরে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ বলো। হ্যাঁ সুমি, হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি বাসার সামনে। আচ্ছা, ওই যে আমি ওই লাকুরতলা আম গাছতলায় বসে আছি, ঠিক আছে? তুমি একটু চালু চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম ছোট ভাই, ভালো আছো? ভালো তো আছি, কিন্তু হ্যাঁ বলো, মুসিবত আছে। আরে কোনো মুসিবতের কোনো টেনশন নাই, তুমি চিন্তা করো না। তোমার বোনকে আজকের বিটা যেভাবে হোক আমি বিয়ে করব, তাতে আমার গার্জিয়ান রাজি থাকুক আর না থাকুক, প্রয়োজনে পালিয়ে যাব। তুমি এগুলো নিয়ে টেনশন করো না। তুমি আগামীকালকে তো প্রথম রোজা, তাহলে এক কাজ করি, চলো গরিচন্না বাজারে গিয়ে, ওইখানে একটা কাজী অফিস আছে, আমরা ওইখানে গিয়ে বিয়েটা করে নিই। এই শোনো, গরিচন্না বাজারে গেলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে চলো, দেখো কোনো সমস্যা যেন না হয়। আচ্ছা। ভাই এখানে কাজ অফিসটা কোথায়? এই তো ভাই সামনে। এখন পাওয়া যাবে? না এখন পাবেন না, উনি বাড়িতে যাবেন। আচ্ছা, ওনার নাম্বার আছে? না ভাই আমার কাছে ওনার নাম্বার নেই, সামনে গেলে বাড়ি পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। চলো। আচ্ছা সুমি, তুমি একটু দাঁড়াও, আমি দেখি কাজে বাসায় আসছি কিনা। আচ্ছা ঠিক আছে। কে? কাজী সাহেব কি বাসায় আছেন? কাজী সাহেব তো বাসায় নেই, উনি বাজারে গেছে। উনি আসবে কখন বলতে পারেন? না, সেটা বলতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব ভালো আছেন? কাজী সাহেব, আপনার সাথে যদি একটু কথা ছিল। কি কথা? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তো আমার মানে ওর হ্যাঁ, হ্যাঁ। বাবা আমাদের বিয়েটা মাইনে নিতে চায় না। আচ্ছা। তো যার কারণে আমরা দুজন চাইতেছি যে গোপনে বিয়ে করব। গোপনে বিয়ে করবা? গোপনে বিয়ে করতে হলে তো দুজন আর দুইজন গার্ডিয়ান দরকার। গার্ডিয়ান ছাড়া তো এখানে বিয়ে করা যাবে না, এখন বর্তমানে আইন কানুন তো খুব জটিল। তাহলে আমরা গার্জিয়ান ছাড়া বিয়ে করতে পারবো না? না, তোমরা গার্জিয়ান নিয়ে তারপর পরে আসো, তারপর বিয়ে হবে, তার আগে বিয়ে হবে না। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ, তাহলে তোমরা আসতে পারো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনি। চলো। এই ভাই, কই গেছিলা তোমরা? ভাই দেখলাম কাজী অফিস। ভাই বিয়ে করতে তোমাদের কাজ দিয়েছে। গার্জিয়ান ভাই মানে কি ভাই, আমরা আমরা ভাই দুজন দুজনকে ভালোবাসি, তো তো আমাদের গার্জিয়ান আর কি রাজি না ভাই, এর জন্য আমরা নিজেরা বিয়ে করতে গেছিলাম। গার্জিয়ান লাগবে না, তোমরা যাও গা ভাই, সন্ধ্যার সময় আইসো, তোমার বিয়ে করে দিবে। আপনি বিয়ে করে দিবেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যাও, এলাকায় ভিতরে ঘোরাফেরা কম করবা। এই তো সিটি গাইড।
দিকে পাই যাইছে বুঝছো, এটা পুরাটা মাই আইছে ভাইকা বিয়ে করবো বুঝছো, সামনে রোজ যাইতেছে, রোজার সময় মনে করো ভব্য সময় বলে কইছি আমি যে বুঝলাম যে সন্ধ্যার সময় আইতে তারপর মনে বিয়ে করবো, তারপর মজাটা বুঝা দিই পোলারে ফিটিংয়ে দিল আর তুমি বাধা দিই মায়ের মজা বুঝে দেবো আজকে, ঠিক আছে? পোলাপান যা সব ডাক দিয়ে নিয়ে আসে দোষ প্যান যে করছি মায়ের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে মনে করছি আমরা যদি কোনো গাবলা টাবলা করি হয়তো সমস্যা হইব, মায়ের ডাক দিয়ে জিগান লাগবে, মায়ের আশেপাশে কোনো আত্মীয় স্বজন আছে বুঝছো, তাই বন্ধু ওকে ডাক দিয়ে জিগে, ঠিক আছে? ওই ভাই তোমরা এদিকে আসো, কি ভাই? তোমাদের কি তোমার ভাই মেয়ের কি কোনো আত্মীয় স্বজন এই জায়গায় আছে? হ্যাঁ, আমার আত্মীয় আছে। কোন জায়গায় আছে? মুন্সিবাড়ি হাবিব আছে না, হাবিবের ভাতিজা আমার বোনজন। আচ্ছা সত্যি করে বলো তুমি কি হাবিবের আত্মীয়? দোষ তাহলে তুই যা হাবিব ভাই লোকের যোগাযোগ করে দেয়, আমি ওখানে দেখতেছি তুই জায়গাটা রাখ হাবিব ভাই চলো ঠিক আছে। ভাই দুটো চা দিন তো, দুটো রং চা দিয়ে। হ্যাঁ এই যে এখন চাটা খাই না, চাটা খাই তো আবার আমার রাত্রে নামাজের আগে আবার একটা প্রোগ্রাম আছে, ওই জায়গায় একটু যাওয়া দরকার। আচ্ছা ভাই একটু ওই দুধ চিনিটা একটু বাড়াই দিয়ে না। ওয়ালাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাতিজা? কাকা ভালো এলাকার তো কাকা একটা মায়ের ছেলে দেখলাম ঘোরাঘুরি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে বললাম কাকা আপনি এটা নিমন্ত্রণ করেন না। মীমাংসা করতে বলো। আচ্ছা ঠিক আছে বসো। এ ভাই আর একটা চা দিয়েন তো, চাটা খাইয়ে নেই, চাটা খেয়ে আমরা জায়গা। কি ব্যাপার তুমি এখানে? ভাই আপনার যাচ্ছিলাম এই যে হ্যাঁ তো মনে করেন পাড়ায় বিয়ে করতেছে, এই যে সমস্যা লাগে গাছ লাগে সেই জন্য আপনার ফ্রেন্ড এই যে গান এলাম দেখেন কি করা দরকার কি করবো। না এদের ব্যাপারে তো আমি মোটামুটি নলেজ নিছি, ঠিক আছে? এদের ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি যেহেতু এই আমার আত্মীয় বুঝছো, তাহলে এই ব্যাপারটা আমি যে এদের গার্ডিয়ান আছে, এদের সাথে মোটামুটি এটা যোগাযোগ না করে তার কিছু করা যায় না বুঝছো না। হ্যাঁ তোমরা পোলাপানে যে এটা করতেছিলে এটা ছিল একটা ব্যাপার, আমি যে আমার যখন ডাকছো তখন আমার ফিনিশিংটা তো ওইভাবে দিতে হবে নাকি? হ্যাঁ তাইলে এক কাজ করো, তোমরা এখানে থাকো, এদের দুজনকে আমি বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে তারপরে আমি এদের দুজনের গার্ডিয়ানের সাথে যোগাযোগ কইরা যদি গার্ডিয়ানদেরকে আমি মোটামুটি একটা লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে আমি বিয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করবো, করার পরে তোমাদেরকে আমি ফোন দেবো, তোমরা আমাদের বাড়িতে চলে আসবা। ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে থাকো তোমরা। হ্যাঁ আসো সুমি, আমরা চলো। ঠিক আছে। এই ছেলে তুমি কি মাওলানা না অন্য কিছু কৌদি? আজকে প্রথম রমজানের প্রথম তারাপি, তুমি থাকবা এখন মসজিদে সবাইকে নিয়ে নামাজ পড়ার জন্য ব্যস্ত থাকবা, তার দিয়ে তুমি একটা মেয়ে নিয়ে ছিনিমিনি খেলতেছো। এই ছেলেরা কি করছিল তুমি জানো? হ্যাঁ এই ছেলেরা মনে করো এই মেয়েটার ইজ্জত নেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা রেডি করছিল। আমি ওইখানে বসে যদি প্ল্যান করে তোমাদেরকে ওইখান থেকে সরাই না নিয়ে আসতাম, এতক্ষণে তো মনে করো এর নিয়ে ওখানে বাসা সাজাইতো। হ্যাঁ তুমি একজন মাওলানার ছেলে হইয়া, তোমার কাকা একজন মনে করো একজন মাদ্রাসার প্রিন্সিপাল, তোমার কি নিজের কোনো বোধ কিছু নাই? হ্যাঁ এখন কি করবা কো? তুমি কি করবা? আমাকে যা হয়েছে ভাই, আমার ঘরে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন ভাই। যাওয়ার ব্যবস্থা করে দিন, ঠিক আছে? সুমি তুমি কি বলো? না, বাড়িতে যাওয়া যাবে না, বাড়িতে গেলে তো আব্বা বাড়িতে উঠতে দেবে না। আমার যদি বিয়ে না করে তাহলে আমার আর সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা এলা তুমি শোনো, এখন মেয়েটা কি বলতেছে? হ্যাঁ মেয়েরা বলতেছে যে আত্মহত্যা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর একটা মেয়ে মানুষের ইজ্জত রে তুমি কি মনে করছো বৌদি? হ্যাঁ রামদোলায় যদি ঠিক মতো দেয় নে তাহলে ঠিক মতো বিয়েও করবা না, আর একটা মেয়ে মানুষের ইজ্জতের কথাও চিন্তা করবা। আচ্ছা ভাই তাহলে একটু আপনি কষ্ট করে আমার গার্জিয়ান একটু ম্যানেজ করেন ভাই, আমিও ভাই ওরে স্যার আমি বাঁচবো না। এইবার লাইনে আসছো, কারণ শোনো প্রেম ভালোবাসা এগুলা আল্লাহ পাকের দান,
তোমাদের দুজনের মিল আল্লাহ পাক যদি লেখা থাকে, অবশ্যই আমি যতটুকু চেষ্টা করার আমি করতেছি। তোমার বাবা কোথায় আছে এখন? আমার বাবা বাড়িতে আছে। এই সুমি, তোমার আব্বা কোথায় আছে এখন? ও বাড়িতে আছে। বাড়িতে আছে? আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না, আমি দোনোজনের গার্ডিয়ানের কিভাবে ম্যানেজ করা লাগে সেটা আমি বুঝতেছি। বুঝা মনে করো আমি দোনোজনের সুন্দরভাবে গার্ডিয়ান নিয়ে আসছি। আচ্ছা তাহলে এবার ঠিক আছে, আমি কিন্তু বিয়ের জন্য সমস্ত ব্যবস্থা করতেছি। আর তোমাদেরকে আমি যেহেতু নিয়ে আসছি, তোমাদেরকে তো বাজে পোলাপানের হাত থেকে নিয়ে আসছি, তা তো তোমরা দেখছো, ঠিক আছে? এখন তোমাদেরকে যদি মানি সেফ মতো না রাইখা যায়, যদি সিনে নিয়ে যায়, তাই তোমার বাপ মার কাছে বা গার্ডিয়ানের কাছে, এলাকাবাসীর কাছে আমার সাথে জবাবদিহিতা করতে হবে। তাহলে তোমাদের আমরা অবশ্যই একটা সেফটি জায়গায় আটকে রাখতে হবে। আর তোমাদের যেহেতু এখন পর্যন্ত বিয়ে হয় নাই, আমি কিন্তু তোমাদের দুজনে এক রুমেও রাখতে পারবো না, ঠিক আছে? আমি তোমাদের দুজনরে 2 রুমে রেখে দেবো। এই বাকি যা, এক কাজ করো, এই ছেলেরা নিয়ে এই রুমে তালা ভিতরে রেখে দাও। আসেন ভাই, যাও এই ভিতরে রেখে দাও, তালা লাগাই দাও। আর সুমি, তুমি এদিকে আছো। তুমি এখানে থাকো, হ্যাঁ? আমি আমার মামানিকে পাঠিয়ে দিতে আসি, মামানি তোমার সাথে থাকবে। আর তোমার খানা পিনা যা কিছু দরকার, হ্যাঁ, কোনো কিছু দরকার হলে মামানি কিছু বললো, মামানি সব কিছু ব্যবস্থা করে দেবে। আমি তোমার আব্বুরে আর ওই ছেলের বাবারে নিয়ে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, তুমি এখানে থাকবো, হ্যাঁ? আচ্ছা, ওকে। আচ্ছা শোনেন, ওদেরকে তো 2 রুমে আটকায় রাখছি, ঠিক আছে? চাবি তো আমার কাছে আছে, হ্যাঁ? তাইলে আমি এখন ওর বাবা মা দোনোজনের বাবা গার্ডিয়ানের কাছে যাই, হ্যাঁ? আপনি পোড়াপান লইয়া ঠিক মতো পাহেরা দিবেন, যেন কেউ ওকে চিনাও না নিতে পারে। আর যেন মোল্লা কিন্তু কাজ হবে না। মোল্লা যেই মোল্লা আজকে প্রথম রোজার দিন, হ্যাঁ, সব এই তারাবি নামাজ না পড়ে মেয়ে লয়ে বাইকে যেতে পারছে, ওই ছেলে কিন্তু বাইকে যাওয়াটা কোনো ব্যাপার না। না বাইকে আরে কঠিন শাস্তি দিব, দেখবেন আমি কি করি। হ্যাঁ ঠিক আছে, কঠিন শাস্তি না, ওই বাড়ির সামনে এক কাজ করবেন, আপনি হালকা হাতিয়ার যেগুলো আছে ওইগুলো রেখে দেবেন। আর রান্দাছে না যা কিছু আছে বাড়ির পাশে রেখে দেবেন। বাড়ির ভিতরে যদি কেউ ওকে চিনে নিতে আসে, আচ্ছা তাই কুপাই দেবেন। যা কিছু বোঝা লাগে আমি বুঝবো, ঠিক আছে? তাহলে কোনো চিন্তা করবেন না, ঠিক আছে, সমস্যা নাই। আপনি আর এক কাজ করেন, শোনেন, এরা তো আস্তে আস্তে এখন রাত তো 12টা বাজে গেছে, হ্যাঁ, হ্যাঁ 12টা বাজে গেছে, তাইলে এক তো আস্তে আস্তে মনে করেন আপনার রাত্রে অনেক মেলা হয়ে যাবে। ভোর রাত্রে তো সেহরিরও ব্যবস্থা করতে হইব না? এই ড্যাগ আনছে না, ড্যাগ দিলে কই? এই ড্যাগ আছে, ড্যাগের ভিতরে মনে করেন ওগুলো মনে করেন লোকজন যারা আসবে, মোটামুটি মনে করেন 50-60 জন লোকের সেহরির ব্যবস্থা করবেন, ঠিক আছে? আমি বাজার ঘাট যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? সেহরির যেন, যেহেতু আজকে প্রথম রোজা, তাদের জন্য যে লোকজন আসবে তাদের জন্য রোজা রাখতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? হ্যাঁ, তাইলে এই বাতিজা, এই তুমি কোথায়? হ্যাঁ, এই মোটরসাইকেল বাইক করো, আমরা এখনই যাবো, চলো। আমি তাহলে আপনারা টাকা বাসা আছেন, দরজাটা খোলেন। বাবা আপনি আমাকে চিনবেন না, আমার বাড়ি হলো মুন্সিবাড়ি। কি বাবা তো রাত্রে আসছি তো আপনার একটা ঝামেলা নিয়ে আসছি। কি বাবা? আচ্ছা ভিতরে চলো, আপনার সাথে কথা বলি। ভিতরে আসি, বসো। ছেলে কোথায়? ছেলে তো বাসায় ছিল, কিছুক্ষণ আগে বাইরে বের হয়ে কোথায় গেল তো জানি না। না জানাটাই স্বাভাবিক, কারণ হলো আপনার বর্তমান যুগের ছেলেপান, এদেরকে নিয়ে বাবা মার মান সম্মানটা বজায় রাখাটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কথা বলছেন, আপনার ছেলে আপনাদের পাশের গ্রামে গরমে বাড়ি আছে নাকি? আচ্ছা, তো ওই গরমে বাড়ির এক মেয়ে নিয়ে, বুঝছেন, বিয়ে করার জন্য গেছে কাজীর কাছে যাওয়ার পরে মনে করেন পোলাপানে দইরা, এখন তো মনে করেন পুরা কারাগারা। এটা কি বলো তুমি? আরে বাবা বললেন না, এখন তো মনে করেন আমি তো এদের নাকি গলাইতাম না। এই যে মেয়ে আবার করছি কি চালাকি কইরা আমার পরিচয় দিছে যে মুন্সিবাড়ি আমার আত্মীয় আছে। আমার মুন্সিবাড়ি যদি আত্মীয় আছে, কে আত্মীয়? বলছে যে হাবিব হইল আমাদের আত্মীয়। হাবিব আত্মীয়? আরে ওরা তো শুনে টাসকে লেগে গেছে। পরে আমার সংবাদ দিচ্ছে, ভাইয়া আপনি কই আছেন? আমি বললাম আমি তো আসি একটু সাইডে, কি ব্যাপার বলো? তা বলতেছে যে ভাই এরকম আপনার এক আত্মীয় আসছে বিয়ে করার জন্য, এখন তো মনে করেন এখানে আইসা কোনো গার্ডিয়ান নাই, হ্যাঁ, তারা মেয়ে ছেলে দুজনে মিলে বিয়ে করবে, কেমন বিয়ে? হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে তোরা দাঁড়া, আমি আসতেছি। আমি গেলাম, যাই মনে করেন আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি? ওর নাম বললো যে তোমার বাবার নাম কি? না, আমার বাবার নাম শুনে তো আমি টাসকি লেগে গেলাম। আরে কাকা তো একজন সদরঘাট মসজিদের ইমাম, ইমাম সাহেবের ছেলে হইয়া তুমি এটা কি করছো? কালকে রমজান, আজকে তুমি থাকবা কোথায়? আজকে থাকার কথা তোমার মসজিদে, হ্যাঁ, কারণ আজকে প্রথম তারাবি নামাজ। হ্যাঁ হইয়া তুমি এখানে আসছো, তোমার বাবা একজন মাওলানা মানুষ, তোমার কাকা একজন প্রিন্সিপাল, হ্যাঁ, একটা সিনিয়র মাদ্রাসার একজন প্রিন্সিপাল, দেখতেছি ব্যাপারটা। এ বইলা ওই ছেলেদেরকে মনে করেন লাঞ্ছন কোনো রকম বুঝাইয়া, তারপর মনে করেন ওদেরকে আমার বাড়িতে নিয়ে আইসা, হ্যাঁ, 2 রুমে তালা মাইরা আপনার কাছে আসছে। এখন ঘটনা হলো যে ছেলেরা ধরছে
ওরা তো আর ভালো ছেলে না, ওরা তো তাফালিং পোলাপান, কথা বলছেন। ওরা চাইতেছে যে এই ছেলের বিয়েও পড়াইবে, 2-1 লাখ টাকা ফিটিং খাইবে, সাংবাদিকের কাছে মিডিয়ায় প্রচার করে দেবে, এরপর মনে করেন আপনার প্রয়োজন হয় থানায় দিয়ে দেবে। কারণ মনে করেন আপনার দুর্বলতা পাইছে যে আপনি একজন মাওলানা মানুষ, কথা বলছেন। বাবা এখন তো বিষয়টা হয়েছে যে আমরা তো কোন বংশের মানুষের তোমরা জানো, হ্যাঁ, এবং হ্যাঁ। আমি একটা সামাজিক লোক, তারপরে একটা মসজিদ ইমামতি করি। হ্যাঁ এখন মনে করো যদি আমার ছেলের যদি এরকম ভাবে বদনাম হয়, আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো না বাবা। এখন তোমার হাত ধরে বলতেছি, তুমি এটা যেভাবেই হোক তুমি জিনিসটা ঠেকাও। আমাদের ওদের সাথে আমার আত্মীয়তা কোনোদিনও যাতে না হয়। প্রয়োজন বোধে আমার যদি কিছু অর্থ এনে দেওয়া লাগে তাহলে আমি 1 লাখ টাকা দিয়ে দিব। বাবা আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না তো। এখানে মেইন ব্যাপারটা হইলো এখানে টাকা তো কোনো সাবজেক্ট না। আপনি বসেন আমার কথা বোঝেন। এখানে টাকা কোনো সাবজেক্ট না। মেইন হলো ওরা যে ধরছে, ওরা তো টাকা নিবে প্লাস মনে করেন ছেলেটারে মারধর করবে, মেয়েটারে নির্যাতন করবে। এখন মনে করেন আমি বলছি যে আমার একেবারে ঘনিষ্ঠ আত্মীয় বলছি, তখন ওরা একটু ছাড় দিছে। এখন যদি আমি আপনার কাছ থেকে 1 লাখ টাকা রাতের অন্ধকারে নিলাম, নিয়ে 50,000 টাকা ওদের পিছনে খরচা করলাম, 50,000 টাকা আমি পকেটে বইরা আমি দিদি ঘুম পারলাম, কিন্তু তাতে তো আর কাজ হবে না। ওরা তো মনে করেন আমি সাইডে দেওয়ার সাথে সাথে ওরা ধরবে, ধরে আপনার ছেলে থাকবে, কিন্তু ছেলে তো নলা থাকবে না, নলা তো ওরা বাইরে ভেঙে বলাইব, তাতে লাভ কি হবে? এইটা মনে করেন একটা কথায় আছে যে মাটি কাদামাটি যদি আছাড় দেন তো ওইটা কিন্তু ছড়াইয়া জায়গা নষ্ট করে। তাই এখন মনে করেন যে ব্যাপারটা ঘটে গেছে, এই ব্যাপারটা এরপরে যদি বেশি অ্যাডভান্স হইতে যান তাইলে মনে করেন লোকজন আরো বেশি জানবে, আপনার বাণিজ্য সম্মান আরো বেশি যাইবে। তার চেয়ে বাবা ছেলে বিয়ে করবে ছেলের পছন্দে, ছেলের স্ত্রী নিয়ে সে সারা জীবন সংসার করবে, আপনি তো আর সংসার করবেন না। তাই এখন মনে করেন ছেলে মান দেখা গেল যে একটা কথায় আছে যে দুষ্টু গরুর চেয়ে খালি গোয়াল গাও অনেক ভালো। তাই যদি এই ছেলেটারে আপনি মনে করেন আপনি বেশি ভালোবাসতে চান, আপনার বাণিজ্য যাবে। তার চেয়ে ও যদি পচা কান্দা নিয়ে যদি সংসার করে শান্তি পায়, তা বাবা আপনি আপত্তি করেন না, আপনি একটু কষ্ট হইলেও আমার সাথে চলেন, আপনি গিয়ে বিয়েটা পড়াই দেন। বাবা আমি তো লোক সমাজের চলা এরিয়া করে নিয়ে মানুষ, এটা সমানী ব্যক্তি। এখন মনে করো দেখা গেছে যদি আমার ছেলে যদি অগণ ঘরের থাকে, তাহলে আমার কি মান ইজ্জত মান সম্মান থাকবে? বাবা এখন ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি, আপনি বাবা আমার কথা বোঝেন। এখন ঘটনা হইলো আপনি যা কিছু আমারে বলবেন বাবা, এখানে বিয়ে ছাড়া বিকল্প কোনো পথ নাই, কারণ আমি তাদের কাছে জিম্মি হয়ে গেছি। এখন বিয়ে বাধ্যতামূলক করতেই হবে। বাবা তুমি বিষয়টা আমার দিকে তাকিয়ে কি একটা কিছু করা যায় না? বাবা আমি কিছু করার জন্য আপনার চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা সম্ভব না। কথা কইতাম কি ভাবতেছি যে ছেলে তো আমার, আমি তো ছেলে তো পরিচয় দিয়ে পারবো না। না না আমি একটা মসজিদ ইমামতি করি, আমার একটা সম্মান আছে, এলাকার লোকজন ভালো জানে। আজকে আমার ছেলেটা অঘটন ঘটাইবে, আমার বদনাম হবে। তুমি যেহেতু আমার সম্মান দিকে তাকে আমার কাছে আইছো, অবশ্যই আমি তোমাদের কথা অবগত হব না। হ্যাঁ এখন আমার ছেলে আর মেয়ে আছে কোথায়? ওরা আমার বাড়িতে আছে। আপনি এখান থেকে সোজা একটা গাড়ি নেন, যদি আপনার সাথে কাউরে নিতে হয় নিয়ে ডাইরেক্ট মুন্সিবাড়ি চলে যান। মুন্সিবাড়িতে গিয়া আপনি এইখান থেকে বের হয়ে যে কোনো লোকের কাছে বললেই যে আমি হাবিবের বাড়িতে যাবো, আপনি নিয়ে যাবেন, যে কোনো গাড়ি এলা বলবে। ঠিক আছে, আপনি ওইখানে যান, আমি এখন সদরে যাইতেছি, সদর থেকে মিষ্টি নিয়ে যাই, আমি আসতেছি। হ্যাঁ এই ঝামেলা গুলো যেহেতু বাইরে কোথাও না ছড়িয়ে যায়। আচ্ছা এই বিষয়টা যেহেতু তোমার ভিতরে আমার ভিতরে যেহেতু আমার ইজ্জতের দিকে তাকে তুমি আমার কাছে চলে আইছো, বিষয়টা যেভাবেই হোক যাতে আমার মান ইজ্জত মান সম্মান যাতে না যায়। ওকে 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 ঠিক আছে বাবা, আপনি এই ব্যাপারে কোনো টেনশন করেন না। তাহলে আপনি মনে করেন আপনার লোকজন নিয়ে, হ্যাঁ আপনি প্রস্তুতি হয়ে আপনি ডাইরেক্ট চলে যান, আমার সাথে আর দেখা হবে না, ইনশাআল্লাহ আমার বাড়িতে বসে দেখা হবে আপনার সাথে। ঠিক আছে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন কাকা। আচ্ছা ঠিক আছে। বাড়িতে আছেন? কে আপনি আমারে চিনবেন না, আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে তো বাবা গেছিল ফুবু বাড়ি। ফুবু বাড়িতে গেছে? হ্যাঁ বাবা। কখন গেছে? বাবা গেছিল তো সকালবেলা। হ্যাঁ রে মিয়া, সকালবেলা আপনার মেয়ে ফুবু বাড়ি গেছে না ভাইকে গেছে গা মিয়া? খবর রাখেন। কি করলেন বাবা? আমার মেয়ে তো আমার বসেন মিয়া। ফুবু বাড়ি গেছিল বাবা, কি কর মান সম্মান কি সব কইলাম এই প্রথম রোজারে বাবা। এই তো মান সম্মান তো রাখলেন না। হ্যাঁ আপনার মেয়ে শোনেন, কানাকাটি করে কোনো লাভ হবে না, আমার কথা শোনেন। এই যে এদিক শোনেন, আমার কথা শোনেন। আপনার মেয়ে ওই মাওলানার ছেলের সাথে ভাইগে গেছে, কথা বলছেন। গৌরীচাঁদাতে যায় এত মনে করেন পোলাপনের হাতে ধরা খাইয়া মনে করেন হেস্তানস্ত হয়ে যায়, এত মনে হয়ে যেত।
কিন্তু ওর ভাগ্যটা ভালো যে ও পরিচয় দিয়েছে যে মুন্সিগঞ্জের হাবিব আমার আত্মীয়। এই কারণে মনে করেন পোলাপনে আমার এখানে ডাকছে, ডাকার পরে আমি ওদের কাছ থেকে নিয়ে যে কোনো ফলে বলে পরে বসালে আমাদের বাড়িতে নিয়ে রাইতে আসি। এখন এক কাজ করেন, তাড়াতাড়ি কাপড় চুপড় চেঞ্জ করে একটা গাড়ি নিয়ে সোজা বাড়িতে চলে যান, দেরি করেন না। আচ্ছা আসেন, বসেন। আপনার আব্বা কোথায়? আপনি আসছেন? আমার বাবা তো অসুস্থ হয়ে গেছে, আমার বাড়ি আচ্ছা তাহলে আপনি এদের সাথে কথাবার্তা বলে বুঝছেন, হ্যাঁ কত টাকা গিয়ে কাবিন ধার্য করবে আপনি লেখালেখি শুরু করেন, আমি যাই গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ওকে। ভাইয়া কত টাকা বিল করে? কাবিন 5 লাখ টাকা কাবিন দেন। আপনি 1 লাখ টাকা কাবিন করুন। না না ভাই 5 লাখ টাকা কাবিনের নিচে আজকে তো জবানায় হয় না। কি ব্যাপার, কি কাজী সাহেব কতদূর কি আগাইলেন? লেখালেখি শেষ? যে না লেখালেখি শেষ হয় না, এদের দুজনে যে কাবিল হেলালি করছে তাই যে মেয়ের বাবা বলতেছে 5 লাখ, হ্যাঁ, মেয়ের বাবা হ্যাঁ, বলতেছে 1 লাখ। এখন আপনি বললে আপনি এটা সিদ্ধান্ত করে নেন। আচ্ছা আপনারা একটু থামেন, আপনারা দুজন আমার একটা কথা শুনেন। বলেন। দেখেন আজকে কি, আজকে হলো প্রথম রোজা। সারা রাত্র আপনাদের, আপনার মেয়ে আপনার ছেলে, এই আরেক দেশের আপনাদের মেয়ে ছেলের জন্য আমি সারা রাত্র আজকে আরাম করে তারপরে আপনাদের জন্য দৌড়াদৌড়ি করলাম। কিসের জন্য? যে এই ছেলেটা এই মেয়েটা ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, যার জন্য এই চেষ্টাটা করতেছে নাকি কাজী সাহেব? জি, হ্যাঁ জি। তাহলে আপনারা চান কি যে এই মেয়ে ছেলে যে ঘটনাটা ঘটাইছে, যে এদের যে বিয়ে শাদীটা হইতেছে এটা চিরস্থায়ী স্থায়ী হোক, এটা কি আপনারা চান না? হ্যাঁ তাহলে এখন ঘটনা হলো যেহেতু একটা ঘটনা ঘটায় তারপরে একটা বিয়ে শাদী হইতেছে, এখানে মনে করেন ছেলেরাও একটু চাপের মুখে রাখতে হবে, মেয়েরা একটু চাপের মুখে রাখতে হবে, যেহেতু ওরা পোড়া পান। হ্যাঁ নচেত তো মনে করেন 2 দিন পরে যদি মনে করেন দেখা গেল যে বর্তমানে 2-5 লাখ টাকা এটা কোনো টাকা দিতেই পড়ে না। হ্যাঁ 5 লাখ টাকা দিয়ে মনে করেন 2 লাখ টাকা দিয়ে মেয়ের বিদায় করে দিল, তখন তো মেয়ের লাইফটা বাদ হয়ে যেত নাকি? কাকা আপনি কি বলেন, কথা ঠিক আছে না? তাইলে এক কাজ করেন শুনেন, শরীরের দৃষ্টিতে যেহেতু মনে করো একটা জিনিস একজনের মাথায় বোঝা চাপা দিলে হয় না। এখানে রাখেন এখানে বোঝার সাবজেক্ট নাই। এখানে মেইন বিষয় হলো যেন ছেলে কোনোদিন মেয়েকে ফালাইতে না পারে, মেয়ে যেন কোনোদিন ছেলেকে না ফালাইতে পারে। এই জন্য যতটুকু অটুট করা দরকার ততটুকু অটুট করে আমার রাখতে হবে। কাজী সাহেব আপনি এক কাজ করেন, 10 লক্ষ 1 টাকা কাবিন লেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা এখন তো বিয়ের সাথে সবকিছু হয়ে গেল নাকি? এখন তো বেশি কথা বলারও সময় নাই। হ্যাঁ ফজরে আজান দিয়ে দিতেছে, আমরা এখন সবাই ফজরে নামাজ পড়বো। নামাজ পড়ার পরে সকাল হওয়ার সাথে আজকে প্রথম রোজা শুরু নাকি? আজকে তবে এই প্রথম রোজার দিনে যে একটা শুভ কাজ করলাম, এই শুভ কাজটা করতে গিয়ে আপনাদের রাজি করতে গিয়ে এর বলতে গিয়ে অনেক সময় অনেকগুলো কথাবার্তা আমি বলছি নাকি? আমার যদি কোনো কথায় আপনার কষ্ট পান আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, ঠিক আছে? কাকা তাইলে কাজ করেন শুনেন, হ্যাঁ এই মেয়েটা এতদিন ছিল কার, এই লোকের ছিল এই মেয়েটা, ঠিক আছে? আজকে থেকে আপনার যেহেতু ছেলে বউ হয়ে গেছে, হ্যাঁ এখন থেকে এই মেয়েটা আপনার নিজের মেয়ে। আপনি মনে করবেন আপনার ছেলে বউ না, এটা তো আপনার নিজের মেয়ে। বাবা এরকম একটু দেখে রাখবেন, হ্যাঁ আপনার কাছে এটা বেয়াই আমার অনেক কষ্টের মাইয়ে কিন্তু বেয়াই, আপনি একটু দেখুন রাখেন, আমার মাইয়েটার কষ্ট দিয়েন না।